নারায়ণগঞ্জ থেকে এক ভাইয়া জানতে চেয়েছেন, আমার স্ত্রী গর্ভবতী। আমার স্ত্রী আমার সাথে সহবাস করতে চায় না, কিন্তু আমার বাড়িতে আমার এক উপযুক্ত শালী আছে। আমি কি তার সাথে সহবাস করতে পারবো? সেটা কি ইসলামে জায়েজ হবে? লজ্জা নয়, জানতে হবে। এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা সকল পুরুষ সমান নয়, সকল নারীও সমান নয়, সকল পুরুষের চাহিদা এক নয়। কারো চাহিদা কম, কারো চাহিদা বেশি। তো একজন পুরুষ যদি প্রতিদিন সহবাস করে এবং তার স্ত্রী যদি গর্ভ অবস্থায় সহবাস করতে না চায়, তাহলে কিন্তু এই পুরুষটির জন্য সমস্যা হয়ে দাঁড়ায়। এটা সত্য কথা। তবে অন্য কারো সাথে বিবাহ ছাড়া সহবাস করা যাবে না বা যাবে কিনা, এই বিষয়ে অনেক মতামত রয়েছে। আমি অনেক মাওলানাকে দেখেছি, ওনারা বলে স্ত্রী ছাড়া শালিকার সাথেও সহবাস করা যায়। নাউজুবিল্লাহ। শালিকার সাথে সহবাস তো দূরের কথা, বিবাহ ছাড়া তার সাথে দেখা করাও হারাম। একমাত্র বিবাহ করে তার সাথে সহবাস করতে হবে। এছাড়া অন্য কারো সাথে সহবাস করা হারাম। আপনার স্ত্রী যদি গর্ভবতী হয়ে থাকে, তাহলে আপনি তাকে বুঝান, কেননা গর্ভ অবস্থাতেও সহবাস করা যায়। সেই ক্ষেত্রে আপনি আপনার স্ত্রীর নিরাপত্তার কথা মাথায় রাখতে হবে। কোনোভাবেই যেন উনি আঘাতপ্রাপ্ত না হয় এবং আপনার বাচ্চার যেন কোনো ক্ষতি না হয়, সেই বিষয়টা মাথায় রেখে তারপর আপনি সহবাস করতে পারেন। যেমন সহবাসের সময় আপনি আপনার স্ত্রীকে খাটের পাশে রেখে আপনি মাটির থেকে দাঁড়িয়ে সহবাস করতে পারেন। এতে করে আপনার স্ত্রীর বেশি লড়াচড়া করতে হবে না এবং আপনার স্ত্রীর শরীরে নাদরও করতে পারবেন, তবে অতিরিক্ত চাপ দিতে পারবেন না। এতে করে বাচ্চার সমস্যা হতে পারে। তাই আপনি কখনোই আপনার স্ত্রীকে এমনভাবে সহবাস করবেন না যাতে করে সে পরবর্তীতে সহবাস করতে না চায়। ভাইয়া, আশা করি বুঝতে পেরেছেন। তবে কোনোভাবেই শালিকার সাথে বিবাহ না করে সহবাস করা যাবে না। আপনাকে একটু ধৈর্য ধরতে হবে। ইনশাল্লাহ এই সমস্যাগুলো বেশি দিন থাকবে না। সেই সময়টুকু আপনি নামাজ পড়ুন, জিকির আজকার করুন এবং আপনার স্ত্রী সন্তানের জন্য দোয়া করুন। দেখবেন আপনার সময়টা কেটে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন। প্রিয় পর্দার আড়ালের মা ও বোনেরা, আবার অনেকে এটাও বলেন, আমি আমার স্ত্রীর মাসিকের সময় আমি কি পায়ুপথ দিয়ে সহবাস করতে পারবো? না ভাই, পবিত্র কুরআনে স্পষ্ট হারাম। স্ত্রীর পায়ুপথে সহবাস করা যাবে না। আপনার স্ত্রীর পিরিয়ডের সময় ধৈর্য ধরুন। তাও যদি না হয়, আপনার স্ত্রী বুঝিয়ে বলুন। আপনি যখন পুরোপুরি উত্তেজিত হবেন, তখন আপনার স্ত্রী যেন আপনার গোপন অঙ্গে হাত দিয়ে আলতো করে আদর করে নারকেল তেল অথবা অলিভ অয়েল দিয়ে, যাতে করে আপনার তৃপ্তি হয়। অথবা আপনি আপনার স্ত্রীর দুই স্তনের মাঝে নারিকেল তেল দিয়ে আপনার পুরুষাঙ্গ মৈথুন করতে পারেন। এতে করেও আপনি সহবাসের সুখটা পেতে পারেন, কিন্তু পায়ুপথে করা যাবে না। এই বিষয়ে স্পষ্ট হারাম। প্রিয় পর্দার আড়ালের মা ও বোনেরা, যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন, আশা করি অনেক কিছুই শিখতে পেরেছেন। এরপরেও যদি আর কোনো কিছু জানার থাকে, ভিডিওর নিচে কমেন্টস করবেন। এছাড়াও ভিডিওর নিচে আমার নাম্বার দেওয়া আছে, কমেন্ট করবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।